এখানে প্রথম রাজাবলী 18 অধ্যায় 41 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, পরে এলিও আহাবকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া ভোজন পান করুন, কেননা ভারী বৃষ্টির শব্দ হইতেছে। তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিও কর্মিলের সঙ্গে উঠিলেন এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ 2 জানুর মধ্যে রাখিলেন। আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত করো। তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিলেন, কিছুই নাই। এলিও কহিলেন, আবার যাও। 7 বার পরে 7ম বারে সে কহিল, দেখুন, মনুষ্য হস্তের ন্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে। তখন এলিও কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বলো, রথে অশ্ব জুড়িয়া নামিয়া যাও, পাছে বৃষ্টিতে আপনার গমনে ব্যাঘাত হয়। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, এলিও যে ঈশ্বরের দাস ছিল। আমরা জানি ইসরায়েলে পুরো 3.5 বছর পুরো বৃষ্টি স্টপ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। যখন এলিও যে ঈশ্বরের দাস ছিল, ফিরসে যখন প্রার্থনাকে করেছিল, যখন তার যে চাকর ছিল, মানে তার সাথে ইলিশা যে ছিল, এলিওর যে চাকর ছিল যে ইলিশা, সে তাকে পাঠাচ্ছে যে দেখে এসো সমুদ্র ধারে যে বৃষ্টির মতো কিছু একটা উঠছে, বৃষ্টি হবে। দিয়ে যখন ইলিশা যখন দেখে যে না, কতবার গিয়েছিল, বাইবেল যদি পড়ি, এখানে বাইবেলে লেখা আছে যে ইলিশা যে আছে সে 7 বার গিয়েছিল সমুদ্র ধারে। 7 বার সে দেখছে যে মনুষ্য হাতের মতো একটা বৃষ্টি উঠছে, যে বড় মেঘ, বড় বৃষ্টি আসছে। হালেলুয়া। কখন 7 বার যাওয়ার পর সে জায়গায় একটা বৃষ্টি অনুভব করেছিল, সে জায়গায় বৃষ্টি এসে গিয়েছিল। এই বাক্য দ্বারা বোঝা যায় যে লোকদেরকে প্রতিদিন সপ্তাহে 7 দিন আছে, তো 7 দিনই ঈশ্বরের উপস্থিতিতে জীবন কাটাতে হবে। 7 দিনই ঈশ্বরকে সময় দিতে হবে। 7 দিনই ঈশ্বরের মহিমা করতে হবে। 7 দিনই ঈশ্বরের বাক্য পড়তে হবে। 7 দিনই আপনাকে প্রার্থনা করতে হবে। রোজ ঈশ্বরের উপস্থিতিতে আপনাকে জীবন কাটাতে হবে। রোজ প্রার্থনা করা, রোজ সন্ধ্যে একবার, সকালবেলা একবার বাইবেল স্টাডি, উপবাস আপনাকে করতে হবে প্রতিদিন। হালেলুয়া। উপবাস সপ্তাহে আপনি 2 দিন 3 দিন করতে পারেন। প্রার্থনা, বাইবেল পড়া, এটা প্রতিদিন আপনাকে করতে হবে। আপনি যদি প্রতিদিন প্রার্থনা করে যাচ্ছেন, বাক্যকে পড়ে যাচ্ছেন, তো ঈশ্বরের উপস্থিতিতে জীবনকে কাটাচ্ছেন, তো ঈশ্বরের একটা বড় হাত, বড় হিলিং পাওয়ার, বড় গ্রেস, বড় অনুগ্রহ আপনার জীবন পরিবারের পর আসবে। হালেলুয়া। তো মানুষরা কি করে যে সানডে রবিবার প্রার্থনা আসে, তো শুধু সেদিনই প্রার্থনা আসে, সেদিনই ঈশ্বরের মহিমা করে। বাকি দিনগুলো তারা তাদের কাজে ব্যস্ত, কেউ ফোনে ব্যস্ত, কেউ টিভিতে ব্যস্ত, কেউ ঝগড়াতে ব্যস্ত, কেউ নিন্দা চুগলিতে ব্যস্ত। আপনি আপনার সময়কে ভেস্ট করছেন, আপনি আপনার সময়কে নষ্ট করছেন। আপনার সময়কে বাঁচিয়ে রেখে যতটা পরিমাণ কাজের সময়, সেই পরিমাণ আপনি কাজে লাগান। আপনাকে ঈশ্বরের টাইমে ঈশ্বরকে দেওয়া দরকার আছে। আপনি সেই টাইমে যদি টিভিতে ব্যস্ত থাকতেন, সেই টাইমে ফোনে ব্যস্ত থাকতেন, সেই টাইমে আপনি নিন্দা চুগলিতে ব্যস্ত থাকতেন, সেই টাইমে আপনার শারীরিক অভিলাষাতে ব্যস্ত থাকতেন, তো আপনার সেই সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই সময়কে কাজে লাগিয়ে আপনি আত্মিকভাবে প্রার্থনা করতে পারেন। সেই সময়কে কাজে লাগিয়ে আপনি বাক্যকে পড়তে পারেন। সে সময়কে কাজে লাগিয়ে যে দিশাতে দুষ্ট আত্মা, অন্ধকার শক্তি অ্যাটাক করছে, সেটার জন্য আপনি প্রার্থনা করতে পারেন। আজ লোকদের ভেতরে খিদে নেই, এই জন্য লোক মানুষের জীবনে দয়া করতে চায়, অনুগ্রহ দিতে চায়, সুরক্ষা দিতে চায়, ছুটকারা দিতে চায়, কিন্তু মানুষরা ঈশ্বরের কাছ থেকে নিতে জানে না। হালেলুয়া। তো আপনাকে আত্মিক বুদ্ধিমান হতে হবে। ঈশ্বর আপনাকে 7টা দিন দিয়েছে, 107টা দিন দিয়েছে, যেন 7 দিনে আপনি ঈশ্বরের উপস্থিতি জীবনকে কাটাতে পারেন। আজ লোকদের জীবনে বেশিরভাগ দেখি তারা বাড়িতে ফিরে যায়, কিন্তু ঈশ্বরের কথা তাদের মুখ দিয়ে বলে না। তারা পরিবারে কি হচ্ছে, বাচ্চাদের জীবনে কি হচ্ছে, তাদের কাজেতে কি হচ্ছে, সেই বিষয়ে তারা সবসময় আলোচনা করে। আপনাকে জানার দরকার আছে যে আপনি ঈশ্বরের ভবনে প্রার্থনা এসেছেন, সেইটুকুই আপনি ঈশ্বরের মহিমা করবেন এমন নয়। আপনি যখন বাড়িতে যাবেন, বাসে যাবেন, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছেন, সেই টাইমে আপনাকে ঈশ্বরের মহিমাকে করতে হবে। সেই টাইমে আপনাকে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের বাক্য নিয়ে আপনাকে কথা বলতে হবে। বাচ্চাদেরকে বাক্য শেখাতে হবে, বাচ্চাদেরকে ঈশ্বরের বিষয়ে বলতে হবে। তো আপনি হার টাইমে যদি ঈশ্বরের মহিমাকে করে যাবেন, তো শয়তান আপনার জীবন পরিবারে কোনো দিন থাকতে পারে না। সকলে বলুক আমেন।
তো আপনাকে এইরকম প্রচেষ্টা হামেশা আত্মিকভাবে চালাতে হবে। লোকদের ভেতরে খিদে যদি না থাকে, ঈশ্বর সেই খিদেকে কোনোদিন কোনো ব্যক্তি জীবনে মেটাবে না। তো আপনি ঈশ্বরের ভবনে আসেন, সেইটুকুই মহিমা করছেন, সেইটুকুই বাক্য শুনছেন। তো বাড়ি গিয়ে আপনার পরিবারে ব্যস্ত, বাচ্চাদের নিয়ে ব্যস্ত, আপনার নিজের শারীরিক অভিলাষা নিয়ে ব্যস্ত। তো আপনাকে হার টাইম ঈশ্বরের মহিমাকে করতে হবে, হার টাইম ঈশ্বরের বাক্যকে বলতে হবে, হার টাইম ঈশ্বরের নামকে উচ্চার করতে হবে, হার টাইমে ঈশ্বরের স্তুতি করতে হবে, হার টাইমে আপনাকে ঈশ্বরের বাক্য পালন করতে হবে। আপনাকে একটা ধ্যান রাখতে হবে যে আমি জীবিত ঈশ্বরের সন্তান আছি, জীবিত ঈশ্বরের পুত্র কন্যা আছি। তো ঈশ্বর আমাকে হামেশা দেখছে। আমাদের জীবনে এত ব্লেসিং, এত আশীর্বাদ কেন? কারণ আমরা যে টাইমে বাক্য প্রচার করি সেই টাইমে প্রচার করি এমন নয়। বাড়িতে থাকি সেই টাইমে ঈশ্বরের মহিমা বলি, সেই টাইমে ঈশ্বরের বাক্যকে বলি, সেই টাইমে বাচ্চাদের ঈশ্বরের বাক্যকে শেখাই। সেই বাড়িতে থাকার সত্ত্বেও আমরা সর্বক্ষণ ঈশ্বরের বিষয়ে ভাবি, সর্বক্ষণ ঈশ্বরের মহিমা, ঈশ্বরের নামকে উচ্চার করি, সর্বক্ষণ ঈশ্বরের নামে ধন্যবাদ দিই। তো ঈশ্বর আপনার জীবন পরিবারে এরকম ব্লেসিং আশীর্বাদকে দিতে পারে। হালেলুয়া। তো আপনার মুখ কেন দিয়েছে ঈশ্বর? যেন আপনি ঈশ্বরের মহিমাকে করতে পারেন। আজ দেখি লোকরা, বেশিরভাগ লোক দেখি ভয় পায় যে সুসমাচার প্রচার করতে গেলে তো আমাকে লোকরা এটা বলবে সেটা বলবে। আপনি লোকদের ভয়ে ঈশ্বরের সুসমাচার প্রচারকে বন্ধ করে রাখছেন। কোনো ব্যক্তি তার পরিবারে ঝগড়া হয়, সেই পরিবার থেকে কি সে ব্যক্তি চলে যায়? যায় না। তো সেই ব্যক্তি যদি তার শারীরিকভাবে তার পিতামাতার মা বাবাকে তাদের সম্মান করে, সেই ঝগড়া হওয়ার সত্ত্বে, পরিবারে অশান্তি হওয়ার সত্ত্বে সেই ব্যক্তি তার পরিবার ছেড়ে কোনো দিন যাচ্ছে না, সে পরিবারে ফিরে চলে আসে, সেই পরিবারেই থাকছে, তো তার লজ্জা বোধ মনে হচ্ছে না। তো কোনো ব্যক্তি যখন ঈশ্বরের সেবাকে করে, কোনো ব্যক্তি যখন সুসমাচার প্রচার করে, সে নিজেকে লজ্জাবোধ মনে করে। তো আপনাকে ঈশ্বরের কাজেতে লজ্জাবোধ মনে করলে হবে না। আপনাকে ঈশ্বরের পুরো একদম সেবা কার্য, সুসমাচার প্রচার কার্য মন খুলে করতে হবে। শারীরিক পিতামাতার তারা যদি কিছু বলে, গালিগালাজ দেয়, কোনো কথা বলে, পরিবারে কোনো ঝগড়া অশান্তি হয়, আপনি সেটাকে মেনে পরিবারে থাকতে পারছেন। তো স্বর্গীয় পিতা, জীবিত ঈশ্বর যেটা আমাদের বানিয়েছে, আমাদের যেটা আজ্ঞা দিয়েছে সুসমাচার প্রচার করা, তো সেই প্রচার যখন আপনি করছেন, লোকরা যখন কিছু একটা বলে দিচ্ছে, সেটাতে আপনি দুঃখী হয়ে যাচ্ছেন। তো আপনার মন দুঃখী করলে হবে না। আপনি যেমন পরিবারে থেকে যাচ্ছেন ঝগড়া হওয়ার সত্ত্বেও, পরিবারে অশান্তি হওয়ার সত্ত্বে আপনি বাড়িকে যেমন ছাড়ছেন না, তেমনি আপনার ভেতরে জেদ থাকার দরকার আছে যে লোকরা যা বলুক, আমি জীবিত ঈশ্বরের বাক্যকে জানি, জীবিত ঈশ্বরকে জানি, আমি সুসমাচার প্রচার করব দিন প্রতিদিন। হালেলুয়া। তো আপনার ভেতরে এরকম বোঝ থাকতে হবে। আর লোকরা দেখি যে পরিবারে ঝামেলা হয়, অশান্তি হয়, তার লোকদের পরিবারে কোনো সমস্যা হয় না। সে ব্যক্তি যখন সে সুসমাচার বার্তা প্রচার করে, লোকরা যদি কিছু একটা বলে দেয়, তো তার মান সম্মান ডুবে যায়, তার মান সম্মানে লাগে, তার গায়ে লাগে। আপনাকে আত্মিকভাবে ইমোশনাল হলে হবে না, আপনাকে আত্মিকভাবে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করতে হবে। একজনকার সঙ্গে দেখা করেছিলাম, তো সে ব্যক্তি বলছে আমি রোজ সুসমাচার প্রচার করি, রোজ আমি হ্যান্ডবিল নিয়ে সুসমাচার প্রচার করি। আজ মণ্ডলীতে লোকরা তো প্রার্থনা আসে হাজার হাজার লোক, তারা কিন্তু কোনো দিন ঈশ্বরের জন্য বোঝকে ওঠায়নি, কোনো দিন সুসমাচার প্রচার করেনি। ইউথরা তো চায় যে বড় বড় আমাকে ঈশ্বর ব্লেসিং দিক, বড় বড় আশীর্বাদ করুক। ইউথরা কোনো দিন সুসমাচার প্রচার করেননি, কোনো দিন নিয়ে যায়নি মণ্ডলী থেকে হ্যান্ডবিল, যে আমরা 1000টা হ্যান্ডবিল নিয়ে যাচ্ছি, দিয়ে লোকদের 1000 জনে লোকদের জীবনে সুসমাচার প্রচার করব। একটা ইউথও নেই মণ্ডলীতে। হালেলুয়া। তো ইউথদেরকে ঈশ্বর দেখছে, ইউথদেরকে ঈশ্বর কিসের জন্য বাড়াবে? শুধু নিজের পরিবারকে চালানোর জন্যে, শুধু নিজের পরিবারে আশীর্বাদ আসার জন্যে, শুধু নিজেরটা ভাবার জন্যে না। আপনাকে হামেশা পুরো একদম ঈশ্বরের জন্য ভাবতে হবে। ফার্স্ট ঈশ্বরের জন্য আপনাকে বোঝ ওঠাতে হবে, ঈশ্বরের জন্য সেবা করতে হবে। আর লোকরা দেখি যে লোকরা ভাবে তো আমার বাচ্চা ছোট, আমি কিভাবে প্রচার করব, আমার পরিবারে তো এটা কাজ, আমি কিভাবে প্রচার করব, আমার পরিবারে তো এটা ব্যবসা, আমি কিভাবে প্রচার করব। সেই বাচ্চা, সেই পরিবারকে যখন শয়তান অ্যাটাক করে, শয়তান ভাবে না যে সে ব্যক্তি বাচ্চা ছোট আছে, শয়তান ভাবে না যে সে ব্যক্তি সে বয়স্ক হয়ে গেছে, শয়তান ভাবে না যে সে ব্যক্তি পুরো নাবালক আছে, শয়তান ভাবে না যে এই ব্যক্তি কতটা সুন্দর, কতটা খারাপ আছে। শয়তান সে অনুযায়ী অ্যাটাক করে না। যখন শয়তান দেখে যে এই ব্যক্তি ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে না, ঈশ্বরের বাক্য পথে চলে না, তখনই শয়তান কোনো ব্যক্তির জীবন পরিবারে অ্যাটাক করে। হালেলুয়া। তো আপনাকে শয়তানের অ্যাটাক থেকে আপনার নিজ জীবন পরিবারকে বাঁচানোর জন্য আপনাকে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, ঈশ্বরের পথে চলতে হবে, ঈশ্বরের সুসমাচার প্রচার করতে হবে, ঈশ্বরের সেবাকে করতে হবে। যেমন সাংসারিক পিতামাতা যখন পরিবারে কিছু বলে, তো তাদের কথাতে যদি কোনো ব্যক্তি তার পরিবার ছেড়ে না যাচ্ছে, বাড়িতেই থেকে যাচ্ছে, তো তার লজ্জাবোধ মনে হচ্ছে না,
তো আপনাকে জীবিত ঈশ্বরের বাক্যকে জেনেছেন, জীবিত ঈশ্বরের ওয়ার্ডকে পালন করছেন, সুসমাচারকে দিচ্ছেন, তো লোকদের মেটার আপনার জীবনে কাজ করলে হবে না। হালেলুয়া। তো আজকের পর থেকে লোকরা সুসমাচার প্রচার করুক, আজকের পর থেকে লোকরা প্রত্যেকদিন প্রার্থনাকে করুক, প্রত্যেকদিন বাক্যকে পড়ুক, প্রত্যেকদিন ঈশ্বরের উপস্থিতিতে জীবনকে কাটাক। হালেলুয়া।